প্রেম। না না, 2 অক্ষরের এই ছোট্ট মিষ্টি শব্দটাই আমার জীবনে একেবারে অবাধ্য বাতাস হয়েই এসেছিল। না ছিল ওই লাভ অ্যাট ফার্স্ট সাইটের হুড়োহুড়ি, আর না ছিল ঘড়িতে ওড়না আটকে টুপুস করে নায়কের প্রেমে গড়াগড়ি। বরঞ্চ শুরুর দিকে আমার গল্পের নায়ক আমার জীবনে মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল আমার শত্রুর। এই যে এতক্ষণ ধরে যার এত সুনাম, সে আমার জীবনের রামধনু, আমার মিষ্টি গল্পের প্রথম ও শেষ নায়ক শান্তনু। আমি ডাকি শিকু। আমাদের গল্পটা আজকের নয়, প্রায় 9 বছরের পুরনো। এই যে অ্যালবামগুলো কত কত রাগ, অভিমান, আনন্দের সাক্ষী। ও, যেটা বলছিলাম, আমাদের প্রথম সাক্ষাতের তেমন বিশেষ মাহাত্ম্য না থাকলেও তার কারণে গোটা একটা ক্লাস কান ধরে দাঁড়ানোটাই আমার সাথে তার মোলাকাতের শত্রুতার প্রথম ধাপ। তারপর তো ঘটে যায় পরপর অনেক ঘটনাই। কখনো অঙ্ক স্যারের কাছে টিউশন ব্যাচে কথা কাটাকাটি, কখনো ভূগোল স্যারের ক্লাস টেস্টে তার খাতা দেখে টোকা, তো কখনো টিউশন ব্যাচে তার অস্তিত্ব টের পেলেই অন্য ব্যাচ পাল্টানো। সেসব গল্প না হয় পরে হবে, একদিন শোনাবো আপনাদের। ঠিক কলেজের সেম সাবজেক্টে ভর্তি হওয়ার সুবাদে তার থেকে নিতাম নোটস, সাজেশন। ফাঁকিবাজ আমি কলেজের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতাম নোটসের সাথে সাথে ওই শান্তশিষ্ট পড়াকু ছেলেটার। তখনও ভাবিনি বস, গল্পের মোড় ঘুরছে অন্য পথে। ধীরে ধীরে মজবুত হতে থাকে ফেসবুকের খাতায় সদ্য নাম লেখানো এই দুটি মানুষের সম্পর্কটা। গল্পের ঝোঁক তখন এতই বেশি যে তার দাদার প্রেমের খবর পেয়ে সোজা আগে আমাকে মেসেজ। রাত তখন প্রায় 11টা। সত্যি তখনও বুঝিনি ভালোবেসেছে তো দাদা, ভাই এত এক্সাইটেড কেন। আমার মনে তখনও তার অস্তিত্ব প্রায় শতক্রোশ দূরে, মানে ওই বন্ধুর গণ্ডি অবধি। কিন্তু তার মনে ফোনে তখন শুধুই শুভাঙ্গী আর শুভাঙ্গী। অবশেষে 13ই জানুয়ারি মুখচোরা শান্তনু তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবার জন্য 72 বার আই লাভ ইউ বলল। ইয়েস, হি প্রপোজ মি। আমিও ভালোবাসার চুক্তিপত্রে সাইন করিয়ে নিয়েছিলাম তাকে চিরবাঁধনে বেঁধে। তাই তো বাবা মায়ের সামনে একসময় বলেই ফেলেছিলাম, সে নয় ঠিক আছে, কিন্তু সে নয় তো অন্য কেউও নয়। আমরা একে অপরের এতখানি ভাঙা গড়া দেখেছি, তাতে করে জুড়তে আমাদের তৃতীয় কারো সাহায্য নিতে হয়নি কোনোদিনই। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আনতে যাওয়ার দিনও সাথে ছিল সে। আমি চেয়েছিলাম সেই ছেলেটাকে আমার খুশির দিনের সাক্ষী করতে, যেই ছেলেটা নিজের জমানো টাকা দিয়ে আমার পরীক্ষার ফিস ভরেছিল। আমি চেয়েছিলাম সেই ছেলেটার হাত আমার সবচেয়ে আনন্দের দিনে ধরতে, যেই ছেলেটা আমার সবচেয়ে খারাপ দিনের সঙ্গী ছিল। আপাতত আমরা দুজনেই এখন নিজেদের রঙিন দিনগুলো উপভোগ করছি আমাদের অরণ্য শহর আর সারা তিলোত্তমা জুড়ে। জমতে চলেছে অ্যালবামে নতুন নতুন আরও অনেক অনেক গল্পের পাহাড়। শোনাবো আপনাদের একদিন ঠিক। দিনটা মনে রাখবেন কিন্তু, আগামী 10ই মাঘ নতুন একটা সম্পর্কে বাঁধা পড়তে চলেছি আমরা। দেখা হচ্ছে তাহলে আমার নতুন গল্পের পাতায়।